গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। কেমন আছো সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়ি। হ্যাঁ, ঠিক শুনেছো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে দিদি বেরোচ্ছে, এটা হচ্ছে দিদির ঘর। আর এদিকে এটা আমার বাড়ি, আর এটা একটা মামা যাচ্ছে। তো আকাশের অবস্থা মোটামুটি খারাপ ভালো বলতে পারো, জানি না বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, দুজনে নয় সরি চারজনে। এইটা যে পিছনে বসে আছে এটা হচ্ছে আমার মা, শাশুড়িকে জামাই নিয়ে যাচ্ছে, একটা মজার ব্যাপার আছে বটে। আর সেটা দেখে আমি আর আমার দিদি তো দারুণ খুশি। আর প্রথম এলাম বাপের বাড়ি, মা রান্না পুজো উপলক্ষে আমাদের দুজনকে ডেকেছে। আর আগেও ডেকেছিল, কিন্তু বারবার না করা তো যায় না, তাই আর দেরি না করে চলে এসেছি। আর এটা হচ্ছে কবরডাঙ্গার কাটা, দেখতে পাচ্ছ কত মাছ, বড় বড় ইলিশ মাছ, তারপর কাটা পোনা রুই মাছ, চিংড়ি মাছ, নানান ধরনের মাছ দেখে তো একটা আলাদাই আনন্দ। তো এই ইলিশ মাছগুলো নেওয়া হচ্ছিল 6 কেজি টোটাল ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর এই চিংড়ি মাছটা নেওয়া হচ্ছিল 3 কিলো। আর এই কাতলা মাছটা নেওয়া হয়েছে, কাতলা মাছটাও 3.5 কিলোর কাছাকাছি। তো এখানে দেখো বড় সাইজের ইলিশ মাছ, ভেটকি মাছ। ইলিশ মাছ তো কেনা হয়ে গেছে, আর কিনবো না। তো এখানে হচ্ছে তোমার ইলিশ মাছটা আমাদের কিন্তু নয়, তবে এই ইলিশ মাছের সাইজটা কিন্তু দারুণ। এই ইলিশ মাছটা নাকি 900 টাকা করে নিয়েছে, কাকুটার কাছে জিজ্ঞাসা করেছিলাম। এখানে আমরা বড় বড় কাতলা মাছটা আর রুই মাছটা কাটিয়ে নিচ্ছিলাম, কেননা বাড়িতে তো আমরা কাটতে পারবো না, ছোটো ছোটোগুলো কেটে নেব, মানে ইলিশ মাছটা কেটে নেব। কিন্তু রুই কাতলাটা এত বড় বড় 3 কেজি 3.5 কেজি ওজনের, কীভাবে কাটি বলো তো? অত ধারবটিও তো নেই, তাই না? আর কিলো মানে 1 কেজিতে 10 টাকা করে নিচ্ছিল বড় মাছ, ছোটো মাছ কিলোতে 30 টাকা করে নিচ্ছিল। মানে এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবে টাকা নিচ্ছিল মাছ কেটে দেওয়ার জন্য। সে যাই হোক, এখানে বাড়িতে চলে এসে মা মাছ কাটতে বসে গেছে। চিংড়ি মাছ 3 কিলো চিংড়ি মাছ, আর ওদিকে 1 কিলো ছোটো চিংড়িও আছে। এই যে সবজি এতগুলো, আলুগুলো ধোয়া হয়ে গেছে, সবজিগুলো ধোয়া কমপ্লিট। রান্না পুজো মানে সবজি আর ইলিশ মাছ, এই দুটো তো মাস্ট ইম্পর্টেন্ট। এখানে বড়মশাইকে ধরিয়ে দিয়েছি চামচ, আর বলে দিয়েছি যে ইলিশ মাছগুলো আঁশ ছাড়িয়ে নিতে। আঁশ ছাড়ালে মা, ঠাকুমা আর দিদি মিলে কাটাকুটি করবে। তবে এটা কিন্তু ভেবো না আমি বসে আছি আর শুধু পাকামো করছি, তা কিন্তু নয়। আমিও ইলিশ মাছ ছাড়াচ্ছি, দুজনে মিলে ছাড়ালে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হবে, কারণ বেলা অনেক হয়েছে, সন্ধে হয়ে যাবে এক্ষুনি। আর ইলিশ মাছগুলো তো আমাকেই ধরতে হবে। শুধু ইলিশ মাছ নয়, এই যে রুই মাছ, কাতলা মাছ, এগুলো সবই। শুধু কাটাকুটিটা আমি করব না, তবে বাকি হেল্প তো আমি করে দেবো, তাই না? মানে করে দিয়েছি আর কি। এখানে সবজিগুলো সব কেটে ভাজা হবে। আর সন্ধেবেলা থেকে রান্না পুজোর রান্না শুরু হয়, আর কালকে সেটা খাওয়া দাওয়া হয় সন্ধেবেলা, মানে রাতেও রান্না শেষের পরে কিছুটা খাওয়া হয়। সেসব নিয়ম তোমাদের পরে বলছি। এখানে প্রথমে উনুনকে পুজো দিয়ে দিয়েছে, তারপরে ভাত বসাবে, ছোটো হাঁড়িটায় পায়েস হবে। আর যে বড় হাঁড়িটা দেখলে ওটাতে হবে ভাত। আমাদের একটু আত্মীয় আপনজনরা বেশি আসে, এসে আবার সবাই পান্তা খেতে ভালোবাসে, সেই জন্য আমার মা একটু বেশি করে। আর আমরা বাড়ির লোকই তো 10-15 জন। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখানে বড়মশাই জল বইছে, কারণ আমরা সবাই যে যার কাজে ব্যস্ত। ওকেও একটা কাজ দিয়ে দিয়েছি, এমনিতেও ও কাজ করতে খুব ভালোবাসে। তার মানে এই নয় যে আমি ওকে সারাক্ষণ কিন্তু খাটাই, আমিও কিন্তু যথেষ্ট কাজ করি। আমাদের দুজনের সংসারে তো দুজন মিলেই কাজ করতে হবে। সেসব বাদ দাও, এখানে পুজোটা করে উনুন ঝেলে দেওয়া হয়ে গেছে। আর আমি সবে মাত্র মানে জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এসেছি, কেননা আমাদের সব ধোয়াধুয়ি করার পরেই বিকেলবেলার দিকে স্নান করা হয়। মানে যে যেমন পারে তেমন করে, আমরা তো ছোটোবেলা থেকেই বিকেলবেলা করেই স্নান করি এই দিনটায় আর কি। আর আমার মা সবাইকে যে যার দায়িত্ব বলে দিচ্ছিলো কাকে কী করতে হবে। আর এদিকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই বর্মশাইকে বলছিলাম তো মাথা টিপতে দিতে ওর পিচ্চামির শেষ নেই, বিরক্ত করে এরকম, জানো তো কি বলি। আর সেসব মাথার ওষুধ মানে মাথা ব্যথার ওষুধ খেয়ে এবার চলে এসেছি কাজে হাত দিতে, নাহলে কাজ না করলে কাজ শেষ হবে না। প্রথমে কিছু ইলিশ মাছ বেছে রাখলাম, এত ইলিশ মাছ কি হবে, নষ্ট হবে ভাজা হলে, তাই কপিস কাঁচা রেখে দিলাম, পরে ভাপা খাওয়া যাবে সেটা ভেবে। আর এটা হচ্ছে আমার পিসি, কোনো বছর পুজোতে আসে না, মানে এই ফার্স্ট রান্না পুজোয় আমাদের বাড়ি এসছে। আর এখানে দিদিও কাজ করছে, আমিও কাজ করছি। আর তাই জন্য বর্মশাই করলাম তুমি মাছটা মাখিয়ে দাও। তো উনি ইলিশ মাছটা প্রথমে মাখিয়ে দিল। প্রথম কিন্তু ইলিশ মাছ ভাজাই হবে। তো দেখতে পাচ্ছ মাখানোর স্টাইল, হাত লাগায়নি কিন্তু, এদিক ওদিক নেড়ে চুড়ে। তো এখানে সবাই আনাজ করতে বসে গেছে, দিদি, ঠাকুমা, পিসি। আর ওই যে টেবিলে বসে আছি না, ওটা হচ্ছে আমার মেজো পিসি। একটু মাথার প্রবলেম আছে, তার জন্য বিয়ে হয়নি, বাইরেই থাকে, কিন্তু সব কাজ করে জানো তো। যাই হোক, এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর ওদিকে কিন্তু হচ্ছে ডাল। এই যে ডালটা আমি সরার মধ্যে তুলে রাখছি, একটু পাতলা আছে,
তবে এটা একদম বেশ শুকনো শুকনো হয়ে যায় জানো তো, কিন্তু দারুণ টেস্ট হয় সত্যি বলছি। মানে এটা দিয়ে পুরো পান্তাটা খাওয়া হয়ে যাবে, এমন এত সুন্দর একটা টেস্ট। যাই হোক, এখানে এই যে আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ, এই আয়নাটা আমার ছোটোবেলায় কেনা। হ্যাঁ, ছোটোবেলায় আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছে ছিল, তখন আমি এই আয়নাটা কিনেছিলাম, বাট অ্যাক্টিংটা আমার জন্য নয়, তাই আর কি হয়নি। তবে ইউটিউবার যদি হতে পারি কোনো একদিন, তোমাদের আশীর্বাদে, তোমরা যদি আমার পাশে থাকো। হ্যাঁ, এদিকে তো দেখলে ভাত পায়েস ডাল হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা চলছে। ইলিশ মাছ হয়ে গেলে এই যে কাতলা মাছটা ছাড়বে, কাতলা মাছ ছাড়তে ছাড়তে এদিকে চিংড়ি মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন একরকম চিংড়ি মাছ ভাজা হচ্ছে, ওটা একটু ছোটো আর একটু মানে লো কোয়ালিটি আর কি। আর এখানে চিংড়ি মাছটা হয়ে গেলে চালতার চাটনি হবে, তাই আমি চালতাগুলো তাড়াতাড়ি করে থেতো করে দিচ্ছিলাম। মানে উনুন ফাঁকা দেওয়ার সময় নেই, ফাঁকা দিলেই টাইম লস, সময় বরবাদ, তাই জন্য আমি তাড়াতাড়ি করে চালতাগুলো থেতো করে দিচ্ছি। চালতাগুলো কিন্তু দিদি কেটে দিয়েছে, চালতা আবার থেতো করে না দিলে নাকি টেস্ট হয় না। আর এখন বেজে গেছে 10টা, আমাদের সব রান্নাবান্না কমপ্লিট। আর ভিডিও ক্লিপগুলো কোথায় গেল আমি জানি না, খুঁজে পাচ্ছি না। মানে কি ভাজা হয়েছে এগুলো আমার কাছে সবই ছিল, কিন্তু কিছু পাচ্ছি না, কোথায় কি হয়ে গেছে গায়েব। আর লাস্টে দাদা এসছে, আর এখানে হচ্ছে ভাজা পিঠে। ভাজা পিঠেটা কিন্তু দিদির নিয়মটা তুলেছে। আর এই রান্নার একটা নিয়ম আছে, যেটা মানে একবার যদি এটা শুরু করা হয় এটা ফেলা যায় না, মানে আর কি বন্ধ করা যায় না। তো ও তুলেছে, তো ওই লাস্টে একা একা ভাজছে, আর আমি চলে গেছিলাম রেস্টে। অ্যাকচুয়ালি আমার পা একটু খুব বেশি ব্যথা করে হাঁটাচলা করলে, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমতে করে দেখছি দিদি পুজো স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, ঘুমানোর আগে মানে রান্না শেষ হওয়ার পরে উনুনকে খেতে দিতে হয় যা যা রান্না করেছি। তো এখানে অনেক কিছুই রান্না ছিল, যেমন তোমার আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বিন কড়াই ভাজা, কাঁকরোল ভাজা, নারকেল ভাজা, চিচিঙে ভাজা, তারপরে আর কি, হ্যাঁ পটল ভাজা, এই কটাই সবজি ছিল। আর মাছ ছিল, আর একটা তরকারিও করা হয়েছিল, মানে সব সবজি একটা করে দিয়ে, একটা আলু দিয়ে, কটা মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর এইগুলো আমরা খাবো পুজোর আগে এগুলো তুলে রাখা হয়েছিল, কারণ পুজোর পরে ওই হাঁড়িতে আর হাত দেওয়া যাবে না, কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। চাটনি তো ছিল, মানে সবই তো দেখেছি। আর এখানে পিসিমণি দেখছি কলা পাতায় খাচ্ছে, পিসিমণিগুলো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। সত্যি বলতে এই রান্নাবান্না তো পুজোর জন্যই করা, অ্যাকচুয়ালি এটা পুজোর প্রসাদ টাইপের আর কি। তো খাবার তো টেস্ট হবেই, আমরাও খেয়েছি, খুব ভালো লেগেছে। এখন অনেক রাত হয়ে গেছে, আর কলা পাতা কিন্তু আগে থেকেই কাটা ছিল, মানে যে খাবারগুলো ওগুলো কলা পাতা চাপা দেবে তাই। তো সেই কলা পাতা থেকে পিসি কেটে খেয়েছে, আমি জানলে সেই কলা পাতাতে আমিও খেতাম। যাই হোক, হয়ে গেছে আর কি। সকালবেলা আবার দিদি চলে এসছে পুজো করার জন্য, যে বাসি পান্তা সব রকম ভাজা ভুজি, চাটনি, পায়েস, মানে সব নিয়ে চলে এসছে কলা পাতায় করে উনুনকে খেতে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের তো উনান নেই, গ্যাস, কিন্তু পুজোর মেন উদ্দেশ্যই তো উনান বা গ্যাস, মানে যেটাতে আমরা রান্না করি সেটাকে পুজো করা। তো মনসা ডাল দিয়ে দিয়েছে। আর এই যে সেম থালি একটা কলা পাতা সাজানো, সেটা আমাদের ওই যে পান্তার হাঁড়ি আছে সেখানেও একটা দিয়ে ধূপ মোমবাতি জেলে সেখানেও পুজো করা হয়েছে। সেই ক্লিপটা নেই, কারণ আমি তখন স্নান করতে গেছিলাম। আর এই স্নান করে এসে দেখছি পুজো হয়ে গেছে, আর বড়মশাইকে কাপড় ধরিয়ে দিচ্ছি গাড়ি পরিষ্কার করার জন্য, কারণ আজকে রান্না পুজো, মনসা পুজো প্লাস বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানে তো জানোই সবাই, মানে যে যার কারখানা এইসব পুজো করে। আর এদিন কিন্তু গাড়িও পুজো হয়, আমাদের গাড়ি নিয়েই তো কাজ। তাই বর্মশাইকে বললাম তুমি গাড়িগুলো ধুয়ে নাও। প্রথমে ও বললো দিদির গাড়িটা ধুয়ে দিই, তারপর আমি আমার গাড়িটা ধোবো। তো দিদির গাড়ি ধোয়া শুরু করলো, আর ওটা কিন্তু লুঙ্গি পরেনি, ও গামছা পরে আছে। আমিও কিন্তু প্রথমবার আর কি গামছা পরে ভেবে দেখছি, লুঙ্গি স্টাইলের আর কি। ভাই আর ও মিলে দুজনে মিলে ধুয়ে দিচ্ছে। আমি তো কি বলবো, পুজো হবে বলে বসে আছি, কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই, যে কখন আসবে জানি না। গাড়িটা পুজো হবে, ঠাকুর পুজো হবে, মনসা গাছ পুজো হবে, আমি তো সেই আশায় বসে দেখছি গাড়ি ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন এই গাড়িটার পরে কিন্তু ওই গাড়িটা ধোয়া হবে। ও বলছে গাড়িটা দেখ কত চকচক করছে। হ্যাঁ সত্যিই তো, গাড়ি ধুলে তো চকচক করবে, যত যত্ন করবে ততই সুন্দর। শুধু গাড়ি কেন, সব জিনিসটাই আর কি। আর এই যে ওই গাড়িটা ধোয়ার পরে এই গাড়িটা ধোয়া হবে, হ্যাঁ আমাদের মিনি বুলেট। এটা বুলেট হোক আর যাই হোক, এই গাড়িটাই আমাদের সব আপাতত। গাড়িটা কিন্তু ধোয়ার পরে দেখছি বেশ চকচক করছে। দিদির গাড়িটা কত পরিষ্কারভাবে সুন্দর করে ধুয়েছে, এই গাড়িটাও কিন্তু সেম, মানে আরও বেশি যত্ন সহকারে ধুচ্ছে দেখছি। অ্যাকচুয়ালি এই গাড়িটা নিয়ে সবসময় কাজ হয়, দিদির গাড়িটা অত চলে না, তবে এই গাড়িটা বেশি ধুলো পড়ে আছে। এটা তো ধুলো নয়, এটা তো কাদা। আমি বলতে ভুল করলো, তোমরা কিন্তু বুঝতে ভুল করে না। বর্ষাকালে ধুলো হয় না, কাদা হয়, তাই কি না? এত ঘষার পরেও মানে কাদা যাচ্ছে না, সার্ভিসে দিলে হয়তো
ভালো, তো কদিন পরেই পুজো, তখন সার্ভিসে দেবে। গাড়ি ধুতে তো অনেকক্ষণ সময় লাগছিল, আমার পা ব্যথা করছিল বলে, কাল থেকে যে পাটা ব্যথা হয়ে আছে, তাই দিদির ঘরে এসে দেখছে বৃষ্টি এসে গেছে। এটা দিদির ঘরের পিছনের জানলা দিয়ে কি সুন্দর গাছ, বৃষ্টি, দারুণ একটা ব্যাপার। তো গাড়ি ধোয়া কখন থেকে হচ্ছে, আমি বলছি তোর কি গাড়ি ধোয়া হলো? বলছে হয়ে এসছে এই লাস্ট ঘষাঘষি চলছে আর কি। গাড়ির নাম্বার প্লেটটাও দেখতে পাচ্ছ যত্ন সহকারে ধুচ্ছে। যত্ন করলে তো সব কিছুই সুন্দর থাকে আর কি, সেটা তো আগেও বললাম, আবারও বলছি, সেটা গাড়ি হোক আর মানুষ হোক। এটাই অ্যাকচুয়ালি আমার মেন বলার উদ্দেশ্য। আর আমার বাড়িটা তোমাদের পরে একদিন পুরো দেখাবো। তবে এখন মোটামুটি এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরনো যুগের বাড়ি। মানে সেই আগেকারের অনেক পুরনো যুগের। দেওয়ালগুলো দেখো কেমন ফেটে ফেটে গেছে। টালি আর দরমার রান্নাঘর, ওটা হচ্ছে আলাদা একটা রান্নাঘর করা আছে। হ্যাঁ, ওখানে কিন্তু উনান ছিল, তবে ওই উনানে রান্না হয় না। তবে কিন্তু এই ঘরটা, টালির চালের যে ঘরটা, এত ঠান্ডা না, গরমের সময় এসি ফেল হয়ে যাবে। সত্যি বলছি, তোমাদের সাথে পরে একদিন সব কিছু শেয়ার করব, দেখাবো। বাড়িতে চলে এসেছি, মানে বাড়ির তো অনেক কিছু আছে, সেগুলো দেখাবো। আর এদিকে আপাতত বড়মশাই গাড়িটারি মুছে স্নান করে চলে এসছে। এখানে দেখো বড়মশাই আমার থেকে কত লম্বা আর কত রোগা, আমি একটু মোটু হয়ে যাচ্ছি দিন দিন খাওয়া দাওয়া করে। আর এই যে বাড়ি এসে তো আরও বেশি খাওয়া হয়ে গেছে আমার দুদিন। এখানে প্রথমে দিদি খাবারটা বেড়ে দিচ্ছে, আর প্রথমে এক একটা থালায় দুজনের জন্য আর কি সব রকম সবজি, মাছ ভাজা, এগুলো আমরা নিয়ে নিচ্ছি। মানে একটু করে পান্তা, একটু করে সবজি খাবো, এই বিষয়, এই মানে এই কি বলছি, এই হিসাবে আর কি। তাছাড়াও আত্মীয়দের এইভাবেই দেওয়া হয়, 2-4টে করে সবজি আর একটা করে মাছ ভাজা, একটু ডাল, এই আর পান্তা, ব্যাস এই নিলাম গালে। আমার কিন্তু দারুণ লাগে আজকের দিনে পান্তা খেতে। অন্য দিনে কেমন লাগে জানি না, তবে আজকের স্বাদটাই আলাদা। আর খাওয়া শেষ না হতে হতে এসে এই দেখো বড়মশাই কি করছে, গাড়িটা ধুলো, মুছলো, এত কিছু করলো, গাড়িতে চোখে পড়েনি যে তার আছে। খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ওনার চোখে পড়েছে গাড়ির চাকায় তার জড়িয়ে আছে। তো ও বার করার চেষ্টা করছিল, তারপর ভাই এসে একটু বার করার চেষ্টা করছে, এই করছে অনেক, দুজনে মিলে মানে অনেকটাই তার দেখতে পাচ্ছি ভিতরে আছে। দুজনে অনেক রেঞ্জ টেঞ্জ নিয়ে এসে এদিক ওদিক করে দেখছে যে একটুখানি মানে বেরিয়েছে, এখনও কিন্তু অনেকটাই রয়েছে। আমি বলি দেখি, তারপর দেখা যেত, দেখলে অতটা ছিল, এখনও অনেক রয়েছে। মানে কি বলবো, আর ভয় তো লাগবেই, মানে কিছু তো হতেই পারে। আর এদিকে গাড়িটা ঘোরাতে ঘোরাতে দেখছি আমার চোখে পড়লো দিক দিয়েও জড়িয়ে আছে। তো দিদি দেখলো এটা বার করা ইজি, তো দিদিও হাত লাগিয়ে দিল। মানে আমরা ঠিক এরকমই, কি বলবো তোমাদের। আর এদিকে ভাই বসে পড়েছে, এদিকে দিদি করছে, আর ও কিন্তু মানে শুধু দেখছি হাঁ করে। আমি এটাই বলছিলাম, কিন্তু ও অনেক চেষ্টা করেছে এটা ওটা খোলার, আর সুতো তো মানে শেষ হচ্ছে না। ঘুড়ি উড়িয়েছে ঠিক আছে, রাস্তায় যে সুতোগুলো পড়ে আছে, এগুলো তো মানে গাড়ির চাকায় যদি জড়িয়ে যেত, বাই চান্স কিছু একটা অঘটন হতো, কি হতো বলো তো। যাই হোক, এখানে দিদির হাত দেখো কালি হয়ে গেছে, আর সুতো এতটা, সব সুতো বার হলো শেষমেশ। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তো এটাই হলো ব্যাপার, সবাই মিলে করে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। সব কাজ তো হয়ে গেল, এখানে এখনও বামুন ঠাকুর আসছে না। আর বড়মশাই অনেকদিন ধরে নখ কাটাটা হচ্ছে না, নখ কাটার মেশিনও পাচ্ছে না, তাই দিদি ব্লেড দিয়ে নখ কেটে দিচ্ছে। বুঝতে পারছো এদের ভালোবাসা কত, মানে নিজের কতটা আপন মনে করে। যাই হোক, বামুন ঠাকুর আর এসে পৌঁছালো না, কিন্তু বিকেল হয়ে গেল। আর এদিকে বড়মশাই দেখো খাচ্ছে চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, চিংড়ি মাছ খাচ্ছে। আর আমাদের ঠাকুর ঘরটাই তো তোমাদের দেখানো হয়নি, বামুন ঠাকুর আসেনি তো কী হয়েছে, এটা হচ্ছে আমাদের তুলসী মণ্ডপ। আর এখানে হচ্ছে এই যে মনসা ঠাকুর, সব পুজোর জোগাড় আমাদের রেডি, কিন্তু বামুন মশাইয়ের কোনো পাত্তা নাই। এই মনসা পুজোটা বছরে একবার করে পুজো হয়, তবে আজকের দিনে না, অন্য একদিন হয়, সেটা হচ্ছে অন্য মাসে, ভুলে যাচ্ছে কী মাস। যাই হোক, ঠাকুরটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা দেরি করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, ততক্ষণের জন্য টাটা।